শুদ্ধ সখ্য ভাব যে করি, ও বুঝতে পেরেছি, এই জন্য তুই অভিমান করেছিস। কারণ তুই হলে রাজার ছেলে আর আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে, তাই না? তোর তো অভিমান করারই কথা, কারণ আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে, ভিখারি, কাঙ্গাল, দুঃখী, দরিদ্র, আর তুই কোথায় রাজপুত্র। তোর সঙ্গে আমাদের সম্বন্ধ কি করে হয়? এই জন্য তুই অভিমান করেছিস, তাই না? বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই যদি আমাদের সঙ্গে আজকে গোচরণে না যাস, আমরা কোনোদিন আর তোর কাছে আসবো না। ভক্ত অভিমান করলেন। অভিমান না করলে ভগবানকে পাওয়া যায় না, এই জন্য অভিমান করতে হয়। মান আর অভিমান, তাহলে অভিমানটা শিখতে হবে, অভিমানটা শিখতে হবে। অভিমান না করা শিখলে ভগবানকে পাবেন না। তাই অভিমান করা না শিখলে প্রেমিককে পরিমাপ করা যায় না, এই যে অভিমান করে শিখতে হয়। তাই কানাই বলছে সকালে, ওরে শোনো শিশু গণ পরিনিবেদন, স্বরূপে কহিয়ে তোরে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুরে ধারা চন্দন অঙ্গে তেলে পিলে মরণ হে কত ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বড়য়ে বলিয়া ডাকিলে একবার মধুর করে ডাকে রে তোরা, তোদের ওই ডাক বড় ভালোবাসি। একবার মধুর করে ডাকে রে তোরা, সময় তো মাত্র 3 ঘন্টা, গোষ্ঠপালাটা অনেক বড়, অনেক পথ, কিন্তু
মাঝে মাঝে কিছু আলোচনাও না করলে হয় না, কিছু কিছু ভক্তের খাদ্য কৃষ্ণ কথা। কিন্তু অনেকগুলো পথ, এই পথগুলো না বললে পালাটা ফির মিল হয় না। একটা জিনিসের মিল আছে না, এখানে বোতাম লাগালে এখানে যদি না লাগান তাহলে কি মিল হবে? তাহলে মিল করে লাগাতে হবে, ঘাটের সাথে মিল করে লাগান লাগবে। কি দাদা? তাই কি করলেন? ওরে তোমার ছাড়া মায়ের কোলে যখন শুয়ে থাকি, আর ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি। শোন শোন, আর তোর মায়ের বড়াই করতে হবে না। তোর মা যে তোকে কত ভালোবাসে সেটা আমরা ভালো করে জানি। জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, আর জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। আর স্বল্পল বনির তরে বেঁধেছিল গাছে, স্বল্পল বনির তরে। আর জময়ের জন্য যখন চেপেছিল গায়, আর জময়, আর তখন তোর মা নন্দ রানী ছিল রে কোথায়? তখন তোমার নন্দ রানী ছিল রে, আর তখন তোর মা কোথায় ছিল? তখন তোর মা কোথায় ছিল? বলি এত বড় দরদিনী, তখন তোর মা কোথায় ছিল? কিরে সামান্য লবণের জন্য যে মা তোকে গাছের সাথে বেঁধে রেখেছিল, সেই মায়ের প্রশংসায় পঞ্চমুখ, সেই মায়ের তুই বড়াই করছিস। সামান্য লবণের জন্য তোকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল, সেই মায়ের প্রশংসা করছিস। কানাই বলছে সকালে, সত্যি মা আমাকে, সত্যি জমাল অর্জুন আমাকে চেপে ধরেনি। জমাল অর্জুন আমার সঙ্গে প্রেমালিঙ্গন করেছিল, পূর্বে ওদের সঙ্গে আমার কথা ছিল, কিন্তু তোরা বুঝতে পারিসনি। আমি ওদের পাশে দাঁড়িয়েছিলাম, ওরা আমার চরণে নিবেদন করেছিল, গোবিন্দ তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, একবার এসো বল্লভ, তোমার সঙ্গে আমরা প্রেমালিঙ্গন করি। তাই জমাল অর্জুন প্রেমালিঙ্গন করেছিল। সত্য যুগে কুবেরের দুই পুত্র মণিগ্রীব আর নলকুবর, এটা ভাগবত বলছে। ব্রজের সতীসাধ্যী কুলবতী রমণীগণ যমুনায় জলকেলি করতেছিল, পিছন থেকে কুবেরের দুই পুত্র ধাওয়া করেছিল। ব্রজ রমণীগণ ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করে, আত্মচিৎকার করছেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। কিন্তু কিছুতেই তারা পিছু ছাড়লেন না। নারদ ওই পথ দিয়ে যাচ্ছিলেন, নারদ নিষেধ করলো, দাঁড়াও। নারদের কথাও কুবেরের পুত্র শুনলেন না। সেদিন নারদ অভিশাপ করেছিল, কুবেরের পুত্র তোমরা আমারও বাধা মানলে না, তোমাদের অভিশাপ দিলাম, এর পরজন্মে তোমাদের বৃক্ষকুলে জন্ম হবে। সেদিন কুবেরের দুই পুত্র বলেছিল, মণিগ্রীব আর নলকুবর, নারদ বৃক্ষকুলে জন্ম হোক তাতে দুঃখ নাই, কিন্তু সেই জন্ম যেন আমাদের বৃন্দাবনে হয়। প্রাণ গোবিন্দ যেদিন নবলক্ষ ধনু ব্রজের শাখাদেরকে নিয়ে গোচরণে যাবে, সেই দিন আমি যেন বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্ম নিতে পারি,
বৃক্ষ হয়ে জন্ম নিয়ে সেদিন পাই যেন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি। পাই যেন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি। পাই যেন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি। বলে বৃক্ষ জনম সেদিন ধন্য হবে, সেদিন পাই যেন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি। বৃক্ষ ধন্য হবে, কৃষ্ণ ভক্তের চরণে ধুলি। সেদিন বৃক্ষ ধন্য হবে, পাইয়া কৃষ্ণ ভক্তের চরণে ধুলি। বৃক্ষগুলো জনম হোক তাতে দুঃখ নাই, কিন্তু কৃষ্ণ ভক্তের যেন চরণ পাই। ওরে কানুতে শ্রী দামের কথা শানে শানো বিলয় অতি গোচরণে যাবি না? কানাই বলছে গোচরণে তো যাবো ভাই, কিন্তু মায়ের অনুমতি না হলে আমি কি করে যাই? তোরা আমার মায়ের কাছে যা, অনুমতি কামনা কর, মা যদি অনুমতি প্রদান করে তাহলে আমি গোচরণে যাব। গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাই, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাই, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। আর শুনি বলো রামের বাণী মূর্ছিত নন্দরানী, শুনি বলো রামের বাণী মূর্ছিত নন্দরানী, লোটায়ে পড়িল ভূমি তলে, লোটায়ে পড়িল ভূমি তলে। আর ঝাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, ঝাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, এ জগন্নাথের নয়ন তারায়, এ জগন্নাথের নয়ন তারা। আমি প্রাণ থাকতে গোপাল দিব না রে, প্রাণ থাকতে গোপাল দিব না রে,
বলে আজকের মতোই তোরাই যাবা প্রাণ থাকতে গোপাল দিব না রে। আজকের মতো তোরাই যাবা প্রাণ থাকতে গোপাল দিব না রে। মা কেঁদে কেঁদে বলছে বলরাম আমি কুশাপনা দেখলাম গোপাল আমার ডুবে গেল। ওই কালী বহে বিষ জলে দেখলাম গোপাল আমার ডুবে গেল। ওই কালী বহে বিষ জলে দেখলাম গোপাল আমার ডুবে গেল। এসে দাঁড়িয়ে আছে। ওরে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল,
সুন্দর করে সেজে গুজে দিয়ে মা নন্দরানী গোপালকে কোলে বসে নিয়ে ক্ষীর সর সানা মাখন ননি যেন সেবা দিতে লাগিল, যেন সেবা দিতে লাগিল। আরে গোপালের মা নন্দরানী সেবা দিতে লাগিল। সেই যাহা এনেছিল সেবা দিতে লাগিল। তাই গোপালের সেবা দিয়ে মা রক্ষা মন্ত্র পাঠ করে গোপালের হস্তে রক্ষা কবচ বেঁধে দিলেন, বাম পায়ের ধুলি মস্তকে দিয়ে দিলেন, দিয়ে গোপালকে মা বিদায় দিচ্ছেন। নয়নের জলে কেঁদে কেঁদে গোপালকে বিদায় দিচ্ছেন। এদিকে গোপাল কি করলেন? ওরে গোঠে চলে যদুমণি উঠিয়ে মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি। সিংহ বেনুরনি শান রে, যেন গোপাল গোঠে চলিল রে, গোপাল গোঠে চলিল রে, হই 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 রবি গোপাল গোঠে চলিল রে। হই 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 রবে শাখাগণ বনে টানে, নন্দরানী ঘরে টানে, আর আই টানে নয়নে নয়নে রে, রাই টানে নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, বদনে ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বল। জয় ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহাজন, জয় ঠাকুর নরোত্তম গৌর যার প্রাণধন। গোপালের সেবার জন্য গোপালের মাসি পিসিরা যে যাহা এনেছিলেন একটু দান করবেন। হরে কৃষ্ণ।